পাতিল ভর্তি তাজা গরুর মাংস নেড়ে কয়লার তীব্র আগুনে রান্না করা হচ্ছে মাটির হাঁড়িতে। প্রায় 150 কেজি গরুর মাংসের সাথে শতপদের মশলায় প্রস্তুত হচ্ছে সুস্বাদু হান্ডি বিফ। খাও হান্ডি গোস্ত, দিল করো প্রশস্ত। আমরা বলি না আমরা সেরা, আপনারা খেয়ে বলেন কারা সেরা। স্বাদে অনন্য হয় মাত্র কয়েক মাসের ব্যবধানে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে রাজ হান্ডি গোস্ত নামের এই রেস্টুরেন্ট। হান্ডি বিফ, লাল ভুনা, কালা ভুনা সহ অসংখ্য পদের সুস্বাদু সব খাবার খেতে প্রতিদিনই ভোজন রসিকদের ভিড় লেগে থাকে এখানে। মালিবাগ থেকে লাঞ্চ টাইমে এখানে এসেছি লাঞ্চ করার জন্য। টেস্ট আলহামদুলিল্লাহ, অন্যান্য আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে এই বনশ্রীতে, মালিবাগে, মোটামুটি আলহামদুলিল্লাহ সবার চাইতে একটু ভালোই আমার কাছে ভালো লাগে। মাত্র একদিনের বেচা বিক্রির জন্য বড় পাত্রে নিয়ে আসা হয়েছে প্রায় 150 কেজি গরুর মাংস। অন্যদিকে প্রস্তুত করে রাখা হয়েছে 100 রকমের মশলার পসরা, পেঁয়াজ, আদা, রসুন কিংবা অন্য সব মশলা, পাশাপাশি রয়েছে বিশেষ মশলাও, যার সবই হাতে বেটে প্রস্তুত করা হয়। আমরা আজ সকালে 150 কেজি মাংস মিলাইছি, বাট আমরা পেঁয়াজ দেওয়া হয়েছে, আদা, মরিচ, লবণ, সরিষা তেল, এই কাশ্মীরি মরিচ, আমাদের বাটা মশলা। পাত্র ভর্তি মাংসের উপরে বেটে প্রস্তুত করা এসব মশলার সাথে ছিটিয়ে দেয়া হচ্ছে তেজপাতা, কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ। এছাড়াও দেয়া হয় নিজেদের প্রস্তুত করা বিশেষ মশলা। রাজহান্ডির মধ্যে সবচেয়ে প্রিয় যেটা বলা হয় 65 ধরনের মশলা দেওয়া ইউজ করেছি আমরা রাজহান্ডি গোস্ত বিফ। অসংখ্য পদের মশলা আর গরুর মাংসের সাথে দেয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। প্রায় কয়েক মিনিট ধরে নেড়েচেড়ে মাংসগুলো মাখিয়ে মেরিনেট করা হয়। এরপর বস্তা ভর্তি কয়লার খণ্ড নিচে রেখে উপরে মাটির হাঁড়িতে সরিষার তেল দিয়ে সেই হাঁড়িতে দেয়া হয় গরুর মাংস। আর এভাবেই কয়লার তীব্র আগুনের তাপে ঘণ্টাখানেকের মধ্যেই প্রস্তুত হয় সুস্বাদু হান্ডি বিফ। আমাদের প্রতিটা জিনিস আমরা ইনশাআল্লাহ হাইজিন মেনটেন করার ট্রাই করি। তো সর্বপ্রথম যখন সকাল ভোরে, খুব ভোরে আমাদের মাংস যে আইটেমগুলো আছে সেগুলো চলে আসার পরে এগুলাকে সুন্দর করে আমরা ধুয়ে তারপরে একদম সবার সামনেই, যদি কোনো কাস্টমার দেখতে চায় আমাদের কিচেন থেকে শুরু করে একদম ম্যারিনেট থেকে শুরু করে ফুল প্রসেস একদম কুক করা পর্যন্ত আমরা কাস্টমারদেরকেও আমরা দেখাতে পারি। রাজধানীর বনশ্রীর এই ব্লকে সড়কের পাশেই এই রেস্টুরেন্ট। এখানে রান্নার মশলায় যেমন ভিন্নতা রয়েছে, তেমনি রয়েছে দিল্লিতে প্রশিক্ষণ নেয়া অভিজ্ঞ শেফ। তবে খুব অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে রাজ হান্ডি গোস্ত। প্রধান শেফ উনি দীর্ঘদিন দিল্লিতে ছিল, কোরাইশি কাবাবে জব করছে, হিউজ একটা এক্সপেরিয়েন্স হান্ডি নিয়ে। এবং আমরা বলি না আমরা সেরা, আমাদের যে ট্যাগলাইন, অলমোস্ট আমাদের হিউজ পরিমাণ গেস্ট আমাদের হান্ডি ট্রাই করছে, তারা খেয়ে আমাদেরকে পজিটিভ রিভিউ দিচ্ছে, আমাদের পেজে রিভিউ দিচ্ছে। এবং আমাদের যারা কাস্টমার তারা খেয়ে যাওয়ার সময় আমাদের ম্যানেজার আছে তাদেরকে বলে যাচ্ছে, ওয়েটারকে বলে যাচ্ছে, এর থেকে বড় পাওয়া আমাদের আর কিছু হতে পারে না। এখন প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে বিশাল এই রেস্টুরেন্টটি। তবে এই সপ্তাহ থেকে সকালে নাস্তার ব্যবস্থা থাকবে বলে খোলা হবে ভোর থেকেই। আমাদের ওপেনিং টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত। তো একটা গুড নিউজ আছে, ইন্টারেস্টিং নিউজ, সেটা হচ্ছে আমরা আগামী শুক্রবার থেকে সকালে নাস্তা আমরা স্টার্ট করতেছি। একদম ভোর থেকে আমাদের ওপেন থাকবে ইনশাআল্লাহ। হান্ডি ভিপ ছাড়াও এখানে পাওয়া যায় লাল ভুনা, কালা ভুনা কিংবা ভর্তা ভাজি দিয়ে ভাত। এছাড়াও এখানে পাওয়া যায় রয়্যাল ফিরনি ও গাজরের হালুয়া। বড় সাইজের 4 পিস মাংস দিয়ে হান্ডি ভিপ বিক্রি হয় 270 টাকায়। এখানে বসে যেমন খাওয়া যায় তেমনি পার্সেল করে নেওয়া যায় সব খাবার। আমাদের রাজহান্ডিতে হান্ডি আছে, লাল ভুনা আছে, চুই গোস্ত আছে, তারপরে ভর্তা ভাজি আছে। আমরা যদি ডেজার্ট আইটেমে যাই, আমাদের কিন্তু ইউনিক 2টা আইটেম আছে, যেমন রয়্যাল ফিরনি আছে এবং হচ্ছে গাজরের হালুয়া আছে। আমাদের পর্শন সাইজ হান্ডি 270 টাকা, 4 পিস থাকবে। আমাদের লাল ভুনা 4 পিস থাকবে 260 টাকা। আমাদের ফুল হান্ডি যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের 3380 টাকা। প্রায় 30 জনের কর্মসংস্থান হয়েছে এই রেস্টুরেন্টে। মশলা প্রস্তুত কিংবা রান্না থেকে পরিবেশন সবকিছুতেই বেশ স্বাস্থ্যসম্মত এখানকার কর্মীরা। এখন অনেকে হান্ডি বিক্রি করতেছে অনেক রিজনেবল প্রাইস এবং সামনেও বিক্রি করবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা কথা, সেটা হচ্ছে দামে যেটা কম মানে সেটা কম হবে। এবং আমাদের একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে নকল হইতে সাবধান। আপনারা যদি অরিজিনাল রিয়েল হান্ডি খেতে চান অবশ্যই আপনারা রাজ হান্ডিতে আসবেন। আমাদের হাইজিন মেনটেন করার জন্য আমাদের 2জন সুপারভাইজার আছে,
এবং হল সুপার আছে একজন, এবং ক্লিনিংয়ের জন্য আলাদা 3 জন লোক আছে আমাদের। তো সুপারভাইজার এবং ম্যানেজার যারা ক্লিনিং করতেছে তাদেরকে অলওয়েজ মনিটরিং করতেছে, এবং এভরি সিঙ্গেল আওয়ার প্রতি ঘন্টায় আমাদের মনিটরিং করতেছে। ঢাকনার ফাঁকে ধোঁয়াওরা ঘ্রাণ যেন রাজহান্ডিগোস্তে টেনে আনে ভোজন রসিকদের। শীতের বিকেল কিংবা রাতে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার মাটির হাঁড়িতে রান্না করা হান্ডি বিফ।